আমরা এখন যেখান থেকে বেড়াচ্ছি আমি আর আমার অঞ্জনদা, তো এই গ্রামের নাম হচ্ছে কি গ্রাম? শহরমূল। এটা নিকলি উপজেলা শহরমূল গ্রাম পড়েছে, আর এটা তো মনে হয় কিশোরগঞ্জের ভিতরেই। তো চমৎকার একটি গ্রাম। আপনি যদি কখনো নিকলি হাওর বেড়াতে আসেন, বর্ষার সময় অবশ্যই এখানে আমি যেরকম হেঁটে বেড়াচ্ছি এরকম পারবেন না, তবে এখানে এইভাবে হেঁটে বেড়াতে হলে এই সিজনটাই আসতে হবে। আর যদি বর্ষার সময় আসেন, চারদিকে পরিপূর্ণ পানি থাকে, তখনকার একটা মজা অবশ্য আলাদা। তো চলুন এই গ্রামটা আমরা একটু ঘুরে দেখি। যেখানে গরুদের মানে জলে নামিয়েছে, ঠিক আপনাদের? হ্যাঁ, আমাদের জায়গায়, আমাদের অংশে পড়ছে এটা, উপরেরটা। বাহ, আসলে এখান থেকে এখন নাই, এখন অনেক কমে গেছে। এক সময় আপনার এখান থেকে 5 কিলো ওইদিকে, এদিক থেকে 5 কিলো এদিকে, 5 কিলো ওইদিকে, এটা টোটাল অ্যাসেট ছিল আমাদের। তাই? আপনি এখানে কি বলেন তো? আমি এই গ্রামেরই সন্তান। আপনারা যার বাড়িতে আসছেন উনি আমার বড় ভাই। এই গ্রাম সম্পর্কে আমাদের একটু বলুন না, গ্রামের ব্যাপারটা নিয়ে। আমরা তো আমাদের এই গ্রামে বেড়াতে পারি না। আমাদের এই গ্রামটা থানা ঐতিহ্যবাহী একটা গ্রাম, কার্পাস ইউনিয়নের শহরমূল গ্রাম। এটা একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের অনেক ইতিহাস সমৃদ্ধ এই গ্রাম। এক কথায় বলতে গেলে অনেক কিছু বলতে হবে এই গ্রাম সম্পর্কে। এই গ্রাম ঐতিহ্যের পিছনে আমাদের পারিবারিক অনেক অবদান আছে। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম শহরমূল। শহরমূল, এটা তো পড়েছে নিকলির ভিতরে, নিকলি থানার কার্পাসে ইউনিয়নের ভিতরে। আচ্ছা, কার্পাসে। এখানে যদি আসতে চায় ঢাকা থেকে কেউ বেড়াতে, কিভাবে আসবে? ট্রেনে আসে। ট্রেনে আসলে সহজ উপায় একটু বলুন তো, ঢাকা থেকে কেউ বেড়াতে আসলে কিভাবে আসবে? ট্রেনে আসলে আপনার সরার চড়াইশা নামতে হবে। ট্রেন আছে 11 সিন্দুর কিশোরগঞ্জ এক্সপ্রেস। সরাচর থেকে আপনার মাইক্রো অথবা সিএনজি যুগে নিকলিতে আসতে হবে। নিকলি থেকে অটোরিক্সা, সিএনজি, 10 মিনিটের রাস্তা আমাদের দেন আসলে। এখন যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ। বাসে আসে তাহলে সায়দাবাদ বাস টার্মিনাল আছে, মহাখালী বাস টার্মিনাল আছে, ওইখান থেকে অ্যাভেলেবল বাস পাওয়া যায়। তাহলে খুব সহজেই মনে হয় মানুষ বেরিয়ে যেতে পারে, আপনি যেভাবে ডিসক্রিপশনটা দিলেন।